শান্তিনিকেতন রবি ঠাকুরের ভালোবাসার জায়গা, সাথে আপামর বাঙালির একটি অত্যন্ত পছন্দের ট্যুরিস্ট ডেস্টিনেশন। একদিন বা দুদিনের ছুটি কাটানোর একটি অত্যন্ত সুন্দর জায়গা এই শান্তিনিকেতন। এবছর ডিসেম্বরের শীত পড়তেই আমিও দুদিনের জন্য ঘুরে এলাম এই শান্তিনিকেতন থেকে। আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব আপনারাও সস্তায় কিভাবে একদিন বা দুদিনের জন্য এই শান্তিনিকেতনে ট্যুর প্ল্যান করতে পারবেন, আর সাথে থাকবে কিভাবে যাবেন, কোথায় থাকবেন আর কি কি দেখবেন, এই সমস্ত তথ্য। তাহলে চলুন শুরু করা যাক। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। প্রথমে বলি এই শান্তিনিকেতনে আপনারা কিভাবে পৌঁছবেন। আমি অন্য রুটে বাইকে গেলেও আপনারা হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে মাত্র 2.5 ঘন্টায় পৌঁছে যেতে পারবেন এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আমি ডেসক্রিপশনে বেশ কিছু ট্রেনের নাম ও তাদের টাইম টেবিল দিয়ে দিলাম। বোলপুর পৌঁছে আমি প্রথমে চলে আসি এই মেঘবালিকা ফ্যামিলি হোমস্টেতে। এখানে এসে চেক ইন করে চলে আসি নিজের রুমে। এবার রয়েছি মেঘবালিকা শান্তিনিকেতনের রুম নাম্বার 2। আর যেমনটা দেখতে পাচ্ছেন এটা রুমের এন্ট্রান্স, এদিকে রুম, আর এখানে রয়েছে কিন্তু ব্যালকনি। আর দেখতে পাচ্ছেন শীতের টাইমে বেশ সুন্দর রোদ ঝলমল বারান্দা কিন্তু আপনারা ব্যালকনি পেয়ে যাবেন। আর এটা কিন্তু পুরোপুরি সাউথ ফেসিং রুম। আর এটা হচ্ছে রুমটা, এটা একটা স্ট্যান্ডার্ড ডিলাক্স রুম। আর দেখতে পাচ্ছেন যেমনটা আমি কিন্তু আমার রুমে চেক ইন করে নিয়েছি। লাগেজ রয়েছে এখানে, আমার হেলমেট পরে আছে। আর এটা হচ্ছে বেডটা, যা বেডের সাইজ আছে 2 থেকে 3 কিন্তু বেশ ভালোভাবে থাকা যাবে। এসি রয়েছে, সঙ্গে রয়েছে সিলিং ফ্যান, দুটো উইন্ডো রয়েছে, এদিকে একটা আর এদিকে দরজা রয়েছেই। আর এদিকে দেখুন রয়েছে একটা সেন্টার টেবিল, তার মধ্যে জলের গ্লাস রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, কিছু টয়লেট্রিজ রয়েছে এখানটাতে, সাবান শ্যাম্পু। এদিকে রয়েছে একটা কাবার্ড, এদিকে রয়েছে একটা মিরর, বেশ ভালো সাইজের মিরর রয়েছে একটা। এদিকে টয়লেটে ঢোকার আগে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন একটা বেসিন, নিচে ডাস্টবিন রয়েছে, একটা হ্যান্ড টাওয়াল রয়েছে। আর এটা হচ্ছে টয়লেটটা, ওয়েস্টার্ন কমোড, মগ বাকেট, সঙ্গে রয়েছে ওপরে গিজার, শাওয়ার আছে, বিভিন্ন ট্যাপ ফ্যাপগুলো আছে। আর দেখতে পাচ্ছেন একদমই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। আর এটা হচ্ছে রুমটা, আরেকবার দেখিয়ে দিই আপনাদের। একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। দেখতে পাচ্ছেন কোনো ময়লা আবর্জনা কিছু নেই। দুপুরে লাঞ্চের পর কিছুটা রেস্ট নিয়ে চলে আসি মকরমপুরের একেবারে নতুন তৈরি হওয়া এই কেদারনাথ মন্দির দেখতে। একেবারে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি কিন্তু এখন বেশ জনপ্রিয়। এখান থেকে চলে আসি কঙ্কালীতলায় মায়ের দর্শন করতে। একজন মন্দিরাতে কাল তোলে একজনে সুরি তোলে। সন্ধ্যের মায়াবী পরিবেশ ও মন্দিরের পুজোর আওয়াজ জায়গাটাকে আরো সুন্দর করে তুলেছিল। মেন মন্দির ছাড়াও এখানে রয়েছে ভৈরবনাথের মন্দির। এখানে আপনারা দেখতে পাবেন সেই জলাশয়টি যেখানে মায়ের কঙ্খল পড়েছিল এবং যে জায়গাটার নামে এই কঙ্কালীতলা। এছাড়াও এখানকার সন্ধ্যা আরতি কিন্তু একটি বিশেষ আকর্ষণ। এখান থেকে ফিরে এলাম গেস্ট হাউসে। আজ শান্তিনিকেতন আমাদের দ্বিতীয় দিন।
আর গতকাল এখানে পৌঁছানোর পরে আপনারা দেখেছেন আমরা উঠেছিলাম এই মেঘবালিকা ফ্যামিলি হোমস্টেতে, আর তারপরে সন্ধ্যেটা আমরা কাটিয়েছিলাম কঙ্কালীতলায়। ওখানে সন্ধ্যে আরতি দেখে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। আজকে আমরা দ্বিতীয় দিনে ঘুরে দেখব বিশ্বভারতী ক্যাম্পাসটা আর তার সঙ্গে সোনাঝুরি হাট। চলুন সেখানে যাওয়ার আগে আমরা এই যে হোমস্টেটা আছে এখানের যে রুমগুলো আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই। যদিও আমার রুমটা কালকে আপনাদের দেখিয়েছি, বাদবাকি যে রুমগুলো আছে সেগুলো একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। আমি ছিলাম এই রুমটাতে, যেটা একটা ডিলাক্স রুম ছিল, আর এই সুন্দর ব্যালকনিটা ছিল এই রুমটাতে। আর এবার একটা আপনাদের এনাদের গ্রাউন্ড ফ্লোরে একটা সুপার ডিলাক্স রুম দেখাবো। চলুন রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে এনাদের সুপার ডিলাক্স রুম, দেখতেই পাচ্ছেন। বেশ বনেদি খাট কিন্তু এখানে রয়েছে, বড় সাইজের বেড পাবেন, যেখানে আপনারা পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, কমফোর্টেবল বিছানা, সঙ্গে দুটো পিলো পাচ্ছেন। আর এই দেখুন একেবারে কিন্তু বনেদি খাট যাকে বলে তেমনভাবে কিন্তু সাজানো আছে। এটা এসি রুম, সঙ্গে আপনার সিলিং ফ্যান আছে। আপনারা যদি শীতে আসেন এসিটাকে নন এসি করে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। জানলা রয়েছে, এদিকে একটা জানলা আছে, এদিকে একটা পুরোপুরি ওপেন ব্যালকনির মতো রয়েছে। এই দেখুন এদিকে একটা মিরর রয়েছে, আর সঙ্গে আছে দুটো শান্তিনিকেতনের মোড়া। এদিকে একটা সেন্টার টেবিল রয়েছে, যেখানে কিন্তু আপনারা খাবার দাবার রেখে খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো অসুবিধা নেই। গ্লাস রয়েছে, সঙ্গে টয়লেট্রিজ রয়েছে কিছু, সাবান শ্যাম্পু, নিচে অ্যাস্ট্রে আছে। এই রুমেও রয়েছে অন্যান্য রুমের মতো কাভার্ড, যেখানে আপনাদের লাগেজগুলো রাখতে পারবেন। আর এর সঙ্গে রয়েছে একটা সেপারেট কিচেন এরিয়া, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা যদি চান রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে, সেটাও কিন্তু সম্ভব। এইদিকে টয়লেটের বাইরেই আছে আপনার বেসিন, সঙ্গে টাওয়াল রয়েছে, এদিকে রয়েছে লিকুইড সোপ, মিরর আছে একটা। আর এটা হচ্ছে এর সঙ্গে অ্যাটাচ টয়লেটটা। আচ্ছা, ওয়েস্টার্ন কমোড রয়েছে, মগ বাকেট রয়েছে, আর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন এখানে একদম। আর তার সঙ্গে এটা হচ্ছে রুমটা। এনাদের মেন বিল্ডিংয়ের ভেতরে যে রুমগুলো আছে তার পাশাপাশি বাইরের দিকে কিছু একদম সেপারেট কিছু রুম করা আছে, সেগুলো আপনারা দেখিয়ে দিয়ে চলুন। এটা কিন্তু পুরোপুরি আলাদা অ্যাক্সেস, একদমই আলাদাভাবে এই রুমগুলো আপনারা থাকতে পারবেন। এই দেখুন এটা হচ্ছে আউটসাইড রুম, যদি আমার রুম নাম্বারটা জানা নেই, চলুন রুমটা তবু দেখিয়ে দিই আপনাদের। এটা একটা ডিলাক্স রুম রয়েছে। প্রথমেই ঢুকতে বাঁ দিকে দেখুন টয়লেট রয়েছে একটা, হ্যাঁ একই রকমের ওয়েস্টার্ন কমোড রয়েছে, আপনার রয়েছে মগ বাকেট, এদিকে রয়েছে শাওয়ার। আর দেখতে পাচ্ছেন একদমই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, কোথাও কোনো ময়লা আবর্জনা নেই। আর এটা হচ্ছে রুমটা। এই দেখুন একটা স্ট্যান্ডার্ড কিং সাইজ বেড রয়েছে এখানে, যেখানে কিন্তু আপনারা 2 থেকে 3 জন খুব ভালোভাবে থাকতে পারবেন। দুটো করে পিলো দেওয়া আছে, আর দেখুন একটা এক্সট্রা বেডও দেওয়া আছে। আপনারা যদি মেম্বার বেশি হয়, আপনারা কিন্তু এখানে এক্সট্রা বেডটাতে আরও একজন লোক আরামসে থাকতে পারবেন। এই দেখুন এর পাশাপাশি আরেকটা রুম রয়েছে, এটাও কিন্তু নন এসি রুম। চলুন এটা দেখিয়ে দিই। এই দেখুন একই রকম ওই রুমটার মতনই, ঢুকতেই কিন্তু রয়েছে একটা টয়লেট। এই দেখুন একই রকম টয়লেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার চলুন রুমটা দেখিয়ে দিই আপনাদের। এটাও একটা নন এসি রুম, দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের রুম কিন্তু রয়েছে এখানেও। আর ওই রুমের মতনই বড় কিং সাইজ বেড রয়েছে, দেখতে পাচ্ছেন 2 থেকে 3 জন খুব ভালোভাবে থাকতে পারবে। বেডের উপর রয়েছে সিলিং ফ্যান, আর এদিকে রয়েছে একটা এক্সট্রা বেড। আপনারা যদি মেম্বার বেশি হন তাহলে কিন্তু এখানে আরেকজন অ্যাডজাস্ট করতে পারবেন, অর্থাৎ এখানে 3 জন, এখানে 1 জন, 4 জন কিন্তু অনায়াসে থাকা যাবে। এখানেও বসার জন্য দুটো ব্যবস্থা রয়েছে, পাপোশ রয়েছে রুমের মধ্যে। আর দেখতে পাচ্ছেন একদমই খোলামেলা পরিবেশ, এদিকে জানালা রয়েছে। আর এই রুমের মধ্যে রয়েছে বেসিন, সঙ্গে মিরর, হ্যান্ড টাওয়েল পেয়ে যাচ্ছেন, সঙ্গে রয়েছে লিকুইড সোপ, রুমে ডাস্টবিন রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, অন্যান্য রুমের মতনই সব কিছু এখানে রয়েছে। সঙ্গে আছে মিরর, আর এখানেও রয়েছে কিন্তু কিচেনের ব্যবস্থা। আপনারা যদি চান রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে, সেটাও কিন্তু এখানে সম্ভব। আর এখান থেকে আবার রুমটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন এটা হচ্ছে মেঘবালিকা শান্তিনিকেতনের নন এসি স্ট্যান্ডার্ড ডিলাক্স রুম। দ্বিতীয় দিনের শান্তিনিকেতন ভ্রমণে প্রথমেই চলে এলাম শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী এই পৌষ মেলার মাঠে। বন্ধুরা এসে গেছি শান্তিনিকেতনের মেলার মাঠে, পূর্বপল্লীর মাঠ, যেখানে বিগত 5 বছর থেকে কিন্তু কোনো মেলা অনুষ্ঠিত হয়নি। করোনার পরবর্তীকাল থেকে কিন্তু 5 বছর পরে আবার এখানে শুরু হতে চলেছে আমাদের শান্তিনিকেতনের পৌষ মেলা। তো এই মেলা নিয়ে কিন্তু আমাদের সবার একটা আবেগ ইমোশন জড়িয়ে আছে। তো এবারে শান্তিনিকেতন মেলা 5 বছর পরে বেশ জমজমাটি হতে চলেছে। আমরা কিন্তু অপেক্ষায় থাকবো এই মেলাটার। এরপর আমরা ক্যাম্পাসে এসে একে একে দেখে নিলাম মৃণালিনী দেবী আনন্দ পাঠশালা, সেই বিখ্যাত ছাতিমতলা, উপাসনা গৃহ এবং নাট্যঘর। যদিও এদের একটিতেও সাধারণের প্রবেশ অ্যালাউ ছিল না, শুধুমাত্র রবীন্দ্র ভবনের ভেতরেই আপনারা টিকিট কেটে প্রবেশ করতে পারবেন।
এরপর আমরা চলে এলাম সৃজনী শিল্পগ্রামে। আমার মনের মানুষের সোনে, আমার মনের মানুষের সোনে। এখানে প্রবেশ মূল্য 30 টাকা। দেখে নিতে পারবেন বিভিন্ন শিল্পকলা এবং বঙ্গ লোকসংস্কৃতির বেশ কিছু নিদর্শন। এখান থেকে বেরিয়ে দুপুরে লাঞ্চ করে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের ভ্রমণের শেষ গন্তব্য সোনাঝুরির হাটে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি সোনাঝুরি হাটে। এটা আমাদের আজকের ওয়ান ডে ট্যুরের শেষ গন্তব্যস্থল আর কি। আমরা সোনাঝুরি হাট কিন্তু কমপ্লিট করে আমরা এখান থেকে চলে যাব আমাদের হোমস্টেতে। আর এখন হচ্ছে সময় দুপুর 2টো, আর এই সোনাঝুরি হাট কিন্তু এখন কার্যত ফাঁকা এই টাইমটায়। আসলে এখানে 3টে পর থেকে কিন্তু এই মার্কেটটা একটু জমজমাট হয় সন্ধ্যে পর্যন্ত। তো চলুন আপাতত একটু জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিই আপনাদের। আমি নিজেও ঘুরি, প্রথমবার এসেছি সোনাঝুরি হাটে, জায়গাটা দেখিনি একটু। সোনাঝুরির হাট থেকে আমি আবার ফিরে এলাম আমাদের হোমস্টেতে। তো বন্ধুরা, সারাদিনের শান্তিনিকেতন ট্যুর সেরে কিন্তু আমরা ফিরে এসেছি আবার আমাদের হোমস্টেতে। চলে এসেছি হোমস্টেতে। আমরা কিন্তু আজকে এখান থেকে আগামীকাল এখান থেকে রিটার্ন করব। আপনারাও যদি চান ওয়ান ডে ট্যুর করে কিন্তু এসে দুটো দিন এখানে থাকতে পারেন, আর যদি চান সন্ধ্যের গাড়িতে ফিরে যাবেন সেটাও কিন্তু সম্ভব। আর আমি কিন্তু সারাদিন ট্যুরটা করেছি এই দাদার সঙ্গে। এই টোটো দাদা কিন্তু আমাকে সারাদিন খুব সুন্দরভাবে ঘুরিয়েছেন। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম রাজরতন সাউ। আচ্ছা আচ্ছা, আপনার নাম্বারটা আবার দিন দাদা। আমার নাম্বার 7602686878। তো বন্ধুরা, এই দাদা কিন্তু খুব সুন্দর করে আমাদের ঘুরিয়েছেন যে পুরো শান্তিনিকেতনটা। আপনারা যদি আসেন এর সঙ্গে যোগাযোগ করতে পারেন, আর ইনি কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে ঘুরিয়ে নেবেন পুরো শান্তিনিকেতনটা। তো চলুন, দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য এই ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, টাটা।